আর চলো বন্ধুরা, এখন যাবো সে আমি সবজি জমিনে জল পাওয়াবো। পাইপ লিক করে যাচ্ছি আমি ঘর থেকে। আর এখন বাজে 5টার সময় জল পাওয়াবো। চলো তোমাদের সাথে সেই জমিনে গিয়ে দেখা হচ্ছে। বসে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, এই দেখো কত আম ধরেছে আমাদের আম গাছে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরটা। এখন আমি ঘরে আছি আর এখন বাজে 5টার সময় এখন যাব সেই জল পাওয়াতে সবজি জমিনে। পাইপ লিক করে অবশ্যই তোমরা দেখতে থাকো। চলো তোমাদেরকে সেই আমাদের সবজি জমিন দেখাবো। আর চলো, এখন আমি সেই পাইপ লিক করে বাইরে গেছি, এখন সবজি জমিনে যাব। তোমরা আমার সাথে চলো। আর আজকে জল পাবো, অনেকদিন থেকে জল পাবো করি, জল পাওয়ানো হচ্ছে না। আর এই দেখো সূর্যটা তোমরা দেখতে পাচ্ছ, এখন কটা বাজছে অবশ্যই তোমরা জানতে পারছো। আর এখন এই যে মেশিন রেডি করছি, মেশিন রেডি করার পরে জল পাওয়াবো। আর মেশিনকে না বাঁধলে মেশিনের পাইপ খুলে যায়, তার জন্য টাইট করে এখন বাঁধছি আমরা দুলো। আর বাঁধার পরে আবার মাটি দিতে হবে সেই পাইপের সামনে। পাইপে মাটি না দিলে হাওয়া লেগে জল উঠতে অনেক দেরি হয়। তার জন্য এখানে টিউদি করে টাইট করে বাঁধছি। বাঁধার পরে তোমাদেরকে এখানে মাটি দিব, দেখাবো। অবশ্যই তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবসময় তোমাদেরকে এটাই জানাতে চাই, অবশ্যই তোমরা পাশে থাকো। যখন মেশিন রেডি করা হয়ে গেছে, বাঁধাও রেডি হয়ে গেছে, এখন আনবো শুধু মাটি আমি করে পাইপে জাম করবো। আমি এখন মাটি আনতে যাচ্ছি। আর এখানে আমি মাটি নিয়ে আসেছি, কোদালে করি। মাটি এখানে লেপবো, মাটি লেপি করে পুরা এটাকে জাম করে দিতে হবে। জাম না করলে এখান থেকে জল, হাওয়া লিক করলে জল উঠতে অনেক সময় লাগবে। তার জন্য এটাকে লেপছি, পুরা মোটা করে লেপি দিতে হবে, যেন এইখানটা পাইপটা না দেখায়, বা জাম করে দিতে হবে। আর চলো তোমরা দেখতে থাকো, আমি এখানে জাম করছি। চিটা মাটি জাম করলে পুরো একদম আঠার মতন চিটি যায়, ছড়তে খুঁজে নেয়। তার জন্য এখানে চিটা মাটি দিয়ে করে জাম করা হয়। আর তোমরা অবশ্যই যাদের মেশিন আছে তোমরা জানাবে জাম করো কিনা। আমি তো এখানে জাম করি আমরা প্রতিবারে। যখনই মেশিন চালাই তখন এই জায়গাটাকে জাম করতে হবে। জাম না করলে হাওয়ালে জল উঠতে কমসে কম 15-20 মিনিট সময় দিবে। তার জন্য কমপ্লিট হয়ে গেছে। আর মেশিন স্টার্ট করবে, অবশ্যই তোমরা দেখতে থাকো। পাইপটা রেডি করা হচ্ছে। আর সূর্যটা দেখো, চলো এখন সেই মেশিন চালু করা হয়ে গেছে। আর এখন জল আসছে মেশিনে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর এই যে সবজি বাড়ির অবস্থা দেখো কি হয়েছে। রোদে এত রোদ, প্রচুর রোদের তরে সবজি গাছগুলা পুরো একদম লাল হয়ে যাচ্ছে। আর মাটি পুরা শুকিয়ে একদম ধুলা উঠছে। তার জন্য এখন জল পাওয়ালে সবজিটা ভালো থাকবে আর সবজি আরো ধরবে। আর লাউকিগুলা প্রায় ছোট হয়ে যাচ্ছে, তার জন্য লাউকি বাড়িয়ে জল দেওয়া হচ্ছে। আর পাতগুলা দেখো কত লাল হয়ে গেছে, দেখো পুরা সবজি লাল। এই জন্য জল এখন যে আমাদের চালু করা হয়ে গেছে, জল আসছে পুরা সাদা ফ্রেশ, জলটা খাওয়া যাবে। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো অবশ্যই। আর তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো জল কতটা আসে গেছে এখন। যাই হোক, কিছুটা হয়েছে। আর দেখো ভিউটা কিরকম লাগছে সেই জমিনের। এখন বিকালবেলা ঠান্ডা মৌসুম থাকে 5টার সময়।
আর চলো এখন যাই একটু মেশিনটা দেখে আসি ঠিকঠাক আছে কি না আছে। পাইপ খুলে গেলে মুশকিল আছে জল আসতে। যাই হোক একটু মেশিনটার সামনে যাব, দেখবো ঠিকঠাক আছে কিনা। মেশিন সব ঠিকঠাক আছে অবশ্য, কোনো অসুবিধা নাই। মেশিন চলছে এখানে। আর আওয়াজটা মিউট করে দিয়েছি এই কারণে, প্রচুর আওয়াজ শোনাচ্ছে মেশিনের। আর চলো এখন আবার যাচ্ছি সে আমাদের সবজি জমিনে। দেখো এখানে সবজি ভেলিগুলা কাটাকাটি করছে, এটা কাটি করে জল পাওয়াতে হবে, আর জল চলতে যাবে না। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, ভিলেজ লাইফ ব্লগ। অবশ্যই তোমরা দেখতে থাকো, সে আমাদের ঝাড়খণ্ডের ব্লগ। আর ঝাড়খণ্ডের মাটি মরুম মাটি, এখানে হচ্ছে যখন জল হয় তখন দমেই জল থাকে, আর যখন জল টান যায় তখন পুরাই টান যায়। আর এই দেখো লাউকি গাছ সাইজ দেখো, ওটা ছোট ছোট হয়ে গেছে। আর যতই যে সাদা সাদা দেখতে পাচ্ছ সব ওইগুলো হচ্ছে লাউকি। আর প্রচুর লাউকি ধরেছে অবশ্য, তার জন্যে জলটা অবশ্যই দেওয়া দরকার, না হলে সবজিও কমে গেলে মুশকিল আছে। আর আজকে আসেছি তোমাদেরকে দেখাবার তরে। এই দেখো সবজিগুলোর অবস্থা কী করছে। লাউকিগুলো পুরো ছোট ছোট লাউকি, জল নাই হতে পুরো একদম ছোট হয়ে গেছে। জল দিলে আবার বড় বড় হবে লাউকিগুলো। চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি। এগুলো দেখো আমাদের লাউ গাছ, এই হচ্ছে খাড়াও। এগুলো পুরো পাতাটা লাল হয়ে গেছে। এখানেও জল পাওয়াবো। এবার আজকে জল পাওয়াতে পাওয়াতে রাত হয়ে যাবে। 5টার সময় স্টার্ট করেছি জল পাওয়ানা, দেখা যাক কতক্ষণ জল পাওয়ানা শেষ হয়। আর চল তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো যা হচ্ছে কি গাছ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও। এটা হচ্ছে তিল গাছ, তিল ফুল। আর দেখো মেঘ ধরেছে কিন্তু মেঘ আসছে না। আর 7-8 দিন থেকে মেঘ ধরছে আর কাটি যাচ্ছে, মেঘ ধরছে কাটি যাচ্ছে, জল আসে না। তার জন্য বলছি আজকে আর জলের আশায় থাকলে হবে না। চলো মেশিন দিয়ে করে যাবো, সবজি বাড়িয়ে জল পাবো। সবজি মরাই করে কোনো লাভ নাই, সেই জল যখন পাওয়াতেই হবে তো মেশিনে পাওয়া না যাক। চলো এখন জল আসারও তো বহুত অসম্ভব ব্যাপার, মেঘের আশায় থাকলে কোনো কাজ হবে না বন্ধুরা। মেশিন অবশ্যই দরকার সবজি চাষ করতে গেলে। আর এই দেখো জমিনে ভিউটা দেখো কীরকম লাগছে জমিনের। আর মেঘ এই দেখো ধরেছে, আজকেও মেঘ ধরেছে কিন্তু জল হবে না। রোজ মেঘ ধরে জল হয়নি, ভেলি কাটাকাটি করছে। চলো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এটাই সবসময় তোমাদেরকে জানাই। দেখো লাউকিটা সাইজটা কেন আরও বড় বড় সাইজ হয়ে গেছে। আর এই দেখো এখন জল পাওয়াতে পাওয়াতে পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা। এখন বাজে 7টা, তবুও জল চলছেই। আরও কতক্ষণ পর্যন্ত চলে দেখা যাক। আর এখন অন্ধকারে ভিডিও করা আর যাবে কি না, এখানে তোমরা দেখতে পাবে না। অবশ্যই এখানে ব্লগটা শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো।